হেদায়েত না? হেদায়েত কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনার কোনো দরকার আছে? তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি আপনাকে চিনতে পারতেছি না। আর আপনি এই দেশের এমন কোনো বিখ্যাত লোক না যে আপনারা দেখলে পরে চিনতে হবে। তুমি এভাবে কথা বলছো কেন? আমি এইভাবেই কথা বলবো। আপনার সমস্যা আছে? দরকার হলে এর চাইতে আরো খারাপভাবে কথা বলবো। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। আরে আরে আমি তোমার জগলু ভাই, জগলু। আর তোমার মনে নেই ছোটবেলায় আমরা একসঙ্গে নৌকা চড়ে স্কুলে যেতাম? তুমি অনেক দুষ্ট ছিলে। শোনো, ওই যে মনে আছে স্কুল ফাঁকি দেওয়ার জন্য নৌকা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে তোমার। হ্যাঁ, মনে আছে। অনেকদিন পর দেশে ফিরলাম। চলো আমার সঙ্গে ট্রলারে চলো। যেতে যেতে দুজনে একসঙ্গে গল্প করবো। তোমার কাছ থেকে অনেক খবর জানতে হবে, কে কোথায় আছে, কেমন আছে সব। এসো এসো এসো। কি ব্যাপার হেদায়েত, তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? উস্কো খুস্কো চুল কোত্থেকে আসবে? জেলখানায় ছিলাম। জেলখানায় মানে? জীবনে মনে হয় কোনোদিন জেলখানার নাম শোনেন নাই? না, জেলখানার নাম আমি শুনেছি, কিন্তু তুমি কেন জেলখানায় যাবে? কি অপরাধ করেছো তুমি? অবশ্যই অপরাধ করছি। আমি তো আপনার মতো শিক্ষিত না। লেখাপড়া শিখা বিদেশে যায় আমি টাকা পয়সা কামাই রোজগার করি নাই। আমি আমার বাপ মার ঘাড়ে বসে খাইছি। আমি অপরাধ করছি, অবশ্যই অপরাধ করছি। আমার কম শাস্তি হয়েছে, আমার আরো বড় শাস্তি হওয়া উচিত ছিল। আমার তো জেল তাও কম সময়ের জন্য হয়েছে। আচ্ছা হেদায়েত, তোমাকে একটা কথা বলি। জি বলেন। ছোটবেলা তুমি তো খুব শান্তশিষ্ট ছিলে, খুব সহজ সরল ছিলে। বড় হয়ে আমার রক্তটা হয়ে গেল। 1.5 বছর জেলের ভিতর ছিলাম না? প্রতিদিন 3 বেলা, সকাল দুপুর রাত। আমার 1 গ্লাস করে খাঁটি মধু খাইতে দিত, আর দাঁত মাজার জন্য দিত চিনি। এই জন্য আমার মুখ দিয়ে সবসময় মিষ্টি কথা বাইরে, বুঝেন না? আচ্ছা তুমি কেন জেলে গেলে সেটাই তো আমাকে বলছো না। শুনবেন? অবশ্যই শুনবো। তোমার জীবনে কি এমন ঘটনা ঘটে গেল যার জন্য তোমাকে জেলে যেতে হয়েছে, সেটা জানার অধিকার তো আমার আছে, তাই না? তাইলে শোনেন। হেদায়েত বাবা, উঠ না বাবা, অনেক বেলা হইছে। আরে বাবা উঠ না, অনেক বেলা হইছে তো, জলদি উঠ। ও বিরক্ত করে না তো, একটু শান্তি মতো ঘুমাইতে দাও। ওই বিরক্ত কি আমি ইচ্ছা করে করি? তোর বাজানে বেজায় খেপছে, তোরে এক্ষুনি কইছে তার সামনে গিয়ে হাজির হইতে। চল বাবা উঠ। কেন? কেন আমি কেমনে কমু? সে বলছে আজকে তোর বাদে মেগরি ছুটাই ফেলাইবি। কেমনে? সেটা আমি কেমনে কমু? আর জলদি আয়, উঠ। শার্টটা দাও। এনে তো কি দে। তুমি একটা চারা খুঁজে নিয়ে চারা 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 তাড়াতাড়ি। চারা মানে কি খাপড়া? হ্যাঁ খাপড়া। চারা খুঁজে তোমার বলা।
আব্বা হ্যাঁ সারা তো খুঁজে পেতেছি না। সারা খুঁজে পাও না? ওই যে ওই যে নতুন পাতি, যাও ওদের চালিয়ে নিয়ে আসবো, যাও। নতুন পাতিলটা না বাংলা হয় না? নতুন পাতিলতে বাঁধো, পাতিলিতে বাঁধতেছি, আমি কি তোমার কপাল বাঁধতেছি? আব্বা হ্যাঁ নতুন পাতিল তো, হ্যাঁ, তো কি হয়েছে? তো নতুন পাতিল কি কই? আপনি সারা দেখ কি করবেন? তুমি এটা ভাঙ্গো, ভাঙ্গে চারাটা দাও। আরে এখন তো হাতে চারাই পেলাম না, কি করবো আমি? এটা কেমনে কই কও তো। আম্মা তাহলে সত্যি সত্যি ভাঙলাম। 5টা নতুন পাতিল কিনে দেবো, চিন্তা করার কিছু নাই। বাং বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি 1 2 3। আব্বা ভাঙছি। একটা চারা উঠাও। কপালে লাগাও। আরে আমার না, তোমার কপালে লাগাও। একটা ব্যাক কলের পাল্লা পড়ে গেলাম। কপালে লাগাও নিজে, কপালে লাগায়া সূর্যমুখী করে তাকায় থাকো। আব্বা এইরকম করে আর কতক্ষণ খাড়ায় থাকা লাগবো? যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কেউ না আহে। আমার কাছে তো কেউ আসবো না আব্বা। আরে ভাগ্য ভালো থাকলে অনেকে আইতে পারে। আব্বা কেউ যদি না আসে? না এলে সন্ধ্যা পর্যন্ত খারাপ থাকবা, অন্য শাস্তির ব্যবস্থা করুন। শাস্তি দে একটু। শাস্তি হচ্ছে বড় দিব, এটা ছোট দিছি। এই মেয়ে দাঁড়াও। আসসালামু আলাইকুম চাচা। চাচা আমি এখন খুবই ব্যস্ত, আপনার সাথে পরে কথা বলবো। কেন আসো সেটা বলো। একটা বিশেষ দরকারে হেদায়েত ভাইয়ের কাছে আইছি। পাখি আম্মা, আম্মা, তুমি আমার একটা বিরাট উপকার করছো। এ দুনিয়া এত মানুষ থাকতে এই বাদামের কাছে তোমার কি দরকার? মায় পাঠাইছে। তোমার মা তো মরণাপন্ন রোগী, ওর কাছে তোমার পাঠিয়েছে কে? চাচা তা তো জানি না, কিন্তু মায় কইছে এক্ষুনি হেদায়েত ভাইরে আমার সাথে বাড়ি নিয়ে যায়। হ্যাঁ, আব্বা মরণাপন্ন রুগী পেলা কথা কত যায় না কি না কি হয়ে যায়। আম্মা যাওয়া উচিত না? হ হ বাজান, হ যাওয়া তো উচিত, তুই যা। চলো চলো। চাচা আচ্ছা, যা, যা, জলদি যা, জলদি যা। আমিও রামতে যাই, দেরি হয়ে যেতেছে। মুখের সামনে কাশিটা মাইরা দিলা। তোমার বাপ সব দেখা তো মনে হয় তুমি এখনই মারা যাবা। আরে বাবা রে, হায়াত মৌত হইলো সব আল্লাহর হাতে। ডাক্তার, কবিরাজ, হেকিম, হেমেপেথি, এলোপ্যাথি কোনোটাই তো বাদ দেয় নেই। ওহন আর কিছু করার নাই। মরণের আগে একটু আল্লাহ আল্লাহ করো। হ্যাঁ, কপালে তো মরণ আছে, আমি মরলেই তো আপনি বাঁচেন, আরেকটা জোয়ান দেখে বিয়া করতে পারবেন। তুমি মরলেই তো পাত্রী ঠিক করা আছে, আমি আরেকটা বিয়া করম, ঝামেলা মুক্ত হমু। শোনো, যা করার অনেক করছি, এখন দয়া করে একটু আমার কও আর কি করতে হইব। আপনার আর কিছু করতে হইব না, আমি আমার ওষুধ আনতে পাঠাইছি। ওষুধ?
ও সুদান্তে পাঠাইছো কারে? পাখিরে পাখিরে পাঠাইছি। পাখি রে? কার কাছে? ওই যে মনসুর আলীর পোলা হেদায়েতের কাছে পাঠাইছি। হেদায়েতের কাছে? হ্যাঁ, আরে খাইছে, সর্বনাশ হয়ে গেছে। করছোটা কি? আরে ও তো একটা আস্থা বাদাইমা, ও তোমারে কিসের ওষুধ আইনা দিব? আমি স্বপ্নে দেখছি মনসুর আলীর পোলা হেদায়েত যদি আমারে নিজ হাতে বট গাছের শিকড়ের রস খাওয়ায় দেয়, আমি আমি সম্পূর্ণরূপে সোজা হয়ে যামু, সুস্থ হয়ে যামু, আবার খারামু। বুঝছি, হেকিমি কবিরাজি হেলেপেতি এখন আবার হেদায়েত পথি, এইটা আবার কোন আলামত শুরু হইল? আলামত কিসের জানি না, তাই ঘটনা সত্য। ঘটনা যখন সত্য তখন তো আর কিছু করার নাই। দেখো হেদায়েত পথি খাইলে কি হয়। ও পাখির বাপ, আপনি জলদি জলদি বট গাছের শিকড়ের ব্যবস্থা করেন, দেরি করেন না। কালো, কালো, আরে আয় কালো। যে হুজুর। এখন পুরানা বট গাছের একটা শিকড় জোগাড় কর, যা। যে হুজুর। তাড়াতাড়ি কর কালু। কি হলো, দাঁড়াই গেলেন কেন? না পাখি, আমি একটা বিষয় ভাবতাছি। ভাবতেছেন? কি ভাবতেছেন? ভাবতাছি কি এইরকম ঘটনা ঘটলো যে চাচি তোমারে পাঠাইলো আমারে ধইরা নিয়ে যাইতে, তুমি আমারে নিয়ে যাইতেছো? সেটা তো আপনি গেলেই জানতে পারবেন। না সেটা তো জানতে পারবোই, কিন্তু বিষয় হলো কি যে আসলে ওই মরণাপন্ন রোগী তো, তার মুখ থেকে যদি কোনো কথা বাইরে হয়ে যায় তাইলে পরে তো আমি না করতে পারবো না। কেন আপনি না করতে পারবেন না কেন, সেটা বলেন আমারে। না ধরো যে সে হয়তো আমার হাতটা ধরে কইলো যে বাজান আমি তো চলে যাইতেছি, শেষ বিদায়, আমার মায়ের আমি তোমার হাতে দিয়ে গেলাম, তুমি ওরে দেখো, সারা জীবনের জন্য ওরে তুমি গ্রহণ করো, আমি তখন কি না করতে পারবো? দেখেন হেদায়েত ভাই, আপনি আমার সাথে যাবেন কি যাবেন না সেইটা কোন। না না জামু তো অবশ্যই জামু, কিন্তু যাওয়ার আগে মানে যেসব পরিকল্পনা আছে ভবিষ্যতে, বাকি কথাবার্তা আছে, সেগুলো এখান থেকে একটু মানে শেষ করে যাই। আবার কি বাকি কথা আবার কি শেষ করবেন? না যদি শেষ পর্যন্ত চাচি এই ধরনের কোনো প্রস্তাব দেয় তাইলে পরে আমরা সংসার কবে থেকে শুরু করব, তারপরে আমাকে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আসলে। বুঝছি, আপনার যাইতে হবে না। আপনি এখানে বৈশা বৈশা স্বপ্ন দেখেন আপনার ছেলে মেয়ে কোন স্কুলে পড়বো। আমার আম্মাই অসুস্থ, আপনি আমার সাথে ফাজলামি করেন। আপনার যাইতে হবে না, আপনি থাকেন, আমি গেলাম। পাখি পাখি আইতাছি আমি, এ পাখি। রাগ করতেছো কেন? সমানে কোকাইতাছে। আমি কুকামু। আর হইছে, একটু সবর করো। চাচা আসসালামু আলাইকুম। আলাইকুম। যাও পুকুর ঘাটে গিয়ে ওযু করে আসো। চাচা আমি তো টুপি আনি নাই। দাঁতার মিয়া, টুপি দিয়ে কি করবা? তুমি কি এই বাড়িতে বিয়া করতে আইছো নাকি? তাইলে আমি এই বাড়িতে কি করতে আসছি? ওষুধ খাওয়াইতে। তোমার চাচি স্বপ্নে দেখছে, তুমি যদি তারে নিজ হাতে স্বপ্নের ওষুধ খাওয়াইয়া দাও তাহলে সে সম্পূর্ণ সুস্থ হইয়া যাব। কি কোন চাচা, আমি কি পীর ফকির নাকি? আমি তার ওষুধ খামু কেন? আরে পীর ফকির হইতে কতক্ষণ? তোমারে যা কইছি তাই করো, দেরি করো না, তাড়াতাড়ি উজু করে আসো, যাও। হয়তো খাড়াই দিচ্ছি। তাড়াতাড়ি আনো গো। আরে ওই তোর মারে একটু কোকানি কমাইতে কো না। এই জানছ দাও। মানুষে বাড়ির কয় চেয়ারম্যান বাড়ি, আমি তোকে কোকানি বাড়ি যাইছ। বসো। এই যে শিকড়, এই শিকড় হামানদিস্তার মধ্যে ভালো মতো সেচা রস বাইর করো। রস বাইর কইরা এই আধা কাপ পানিতে গোলাইয়া ওরা খাওয়াই দাও। চাচা এসব কি হইতেছে? আরে বাবারে, আমি কেমনে কমু এটা তোমার চাচিরে জিগাও। হে কইছে এইভাবে খাওয়াইলে সে নাকি সুস্থ হয়ে যাব, কিন্তু আমি তো জানি
তুমি একটা আস্তা বাদাইম্মা, তোমার দিয়া কোনো কামই হইব না। হ্যাঁ তো খালি কোকায়, আমার কোনো কথাই তো শোনা না। মাইছে আপনার কথা কেন শুনবো? আমি কি স্বপ্নে ভুল দেখছি? হেদায়েত ভাই, আপনি এত ঢং করতেছেন কেন? আব্বাই যা কয় আপনি তাই করেন। নাও। হ্যাঁ বাবা দাও। হ্যাঁ নাও আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই মিলে যখন এরকম করে কইতাছেন, দেন খাওয়াই দেই। দাও। আরে খাওয়াইবা কি শিকড় শুদ্ধ খাওয়াইবা নাকি? আগে শেষ হোক। না চেষ্টাছি চেষ্টাছি। হ্যাঁ দাও। হ্যাঁ আল্লাহ জানে। হ্যাঁ সুস্থ হয়ে যাবো বাবা। হ্যাঁ টুকরা টুকরা করো। হ্যাঁ দাও। জোরে জোরে চেঁচা দাও। আরো নেন না। আরো জোরে। এত আদর করে চেঁচা দাও কে? জোরে জোরে চেঁচা দাও। আর ছড়াও না, হাতের মধ্যে চেঁচা লাগবো তো। ওই দেখ, কি করে। হ্যাঁ হ্যাঁ আরো জোরে দাও। হ্যাঁ নেন চাচি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। আচ্ছা হেদায়েত, ওই তোমার ওষুধ খাওয়ার পর ওই চাচির অবস্থা কি হয়েছিল বলো তো? সত্যি ভালো হয়েছিল? আচ্ছা জগলু ভাই, আপনি তো মেলা লেখাপড়া জানেন, আপনি দেশ বিদেশ ঘুরছেন, আপনি কি এসব বিশ্বাস করেন? এসব বিশ্বাস করার প্রশ্নই আসে না। তারপরে খুব জানতে ইচ্ছে করছে, চাচির পরিণতি কি হয়েছিল তোমার ওষুধ খাওয়ার পর? চাচির পরিণতি ভালোই হইলো, কিন্তু আমার তো 12টা বাজলো। কীরকম? কথায় আছে না, ঝড়ে বক মরে আর ফকিরের হেদায়েত বাড়ে। খুলে বলো না। তারপর কি হইলো শোনেন। হায় হায়, আমার বউ গেল কই? হ্যাঁ আমার বউ কই? যে মানুষ 2 বছর ধরে বিছনায় শুইয়া শুইয়া কোকায়, কাই তুইতে পারে না, সেই তুইতে পারে না, এরম এরম করে, এই মানুষ বিছনায় নাই, গেল কই? পাখি পাখি, ও মা পাখি, কি হয়েছে বাবজা? তোর ভাই কই? তোর মা কই? তোর মা তো না। বাবজান, আমি বুঝছিলাম মায়ের ঠিকই একদিন নাম করেছে এটা চলে যাবো। আচ্ছা থাক বাবজান, আপনি কাঁদেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ তুমি আমার মারে বেহেশতে নসিব কইরো, আল্লাহ বেহেশতে নসিব কইরো। রক্তর ব্যস্ত কি এর ব্যস্ত? হ্যাঁ লাশ কই? দাফন করলাম না, কাফন করলাম না, কবরে ঢুকাইলাম না, হ্যাঁ ব্যস্তের লেগে দোয়া করতেছে। লাশটা গেল কই? লাশ কই মানে? আরে তুই আমার দিকে তাকাইয়া আমার জিজ্ঞেস কে? বিছনার দিকে তাকাইয়া দেখ। ও আব্বাজান, বিছানা তো খালি, তাহলে লাশ গেল কই? আমার কথা আমার এই জিগায়, আমিও তো এই কথা কই, লাশটা গেল কই? আরে কান্দন থাম, কান্দন থামা। চল মাঠে গিয়া দেখি, আমার মনে হয় শিয়ালে টান দিয়া লয়ে গেছে।
ঘরে কয়টা পিঠার চাল পাইলাম, সেটা ডেকিতে বাঙ্গাই আনলাম। ভাবলাম অনেক দিন পিঠা বানাই না, কয়টা পিঠা বানাই। আপনি তো আবার আমার হাতের পিঠা ছাড়া খাইতে পারেন না। কি ঠিক বলছি না? কি হইল, কথা বলতেছেন না কেন? বাপ বিটিতে এরকম হা করে তাকায় রইছেন কেন? কি রে? আখি রে, যে ভাবছেন আমি আর কি বলবো, যা কিছু বলার তুই বল রে মা। ভাবছেন যে কি কন, মার সাথে তো আপনি কথা বলবেন, তাই না বাবা? দেখেন পাখির বাপ, আপনি আমার ভয় পাইতেছেন কেন? এই যে আমি আপনার স্ত্রী আম্বিয়া বেগম, এতে আপনার কোনো সন্দেহ আছে? আছে, সামান্য সন্দেহ আছে। কি কারণ? কারণ আমার স্ত্রী মুনি ছিলেন মরণাপন্ন, 2 বছর বিছনার মধ্যে পড়া ছিল মরার মতো। হ, পইরা আছিলাম। আজকে সকালে উঠা দেখি কি হাত পা নাড়াইতে পারতেছি, উঠা আবার বসতেও পারতেছি। আস্তে আস্তে করে দাঁড়াইলাম, ওমা দেখি কি 2 পায়ে সুন্দর খাড়াই গেছি। বুঝলাম আমি সুস্থ হয়ে গেছি। এটা কেমনে সম্ভব? সম্ভব, ওই যে হেদায়েত বাবা যে ওষুধ খাওয়াই দিল না আমারে, তারপর থেকেই তো আমি সুস্থ হয়ে গেলাম গা, জাদু মন্ত্র বলে। আসলেই হেদায়েত বাবার উসিলায় মুশকিল আসান, তাই না রে মা? ভাবছেন যে কি কন, হ্যাঁ? তারে কি আমি বাবা বলতে পারি? না 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 না, হেদায়েত রে গ্রামের মানুষে বাবা বলবে, তুমি বলবে ভাই। হ্যাঁ হ, হেদায়েত বাবার জন্য পিঠা বানানো শুরু করি। হ্যাঁ। পাখি আয় তো মা, আয়, আয়। চেয়ারম্যান সাহেব, বলেন আমার মনে হয় আপনি বিষয়টা ঘোলাটে করে ফেলছেন। কি কোলাটে করে ফেলছি? এই যে হেদায়েতকে হেদায়েত বাবা বলে ডাকছেন, ঔষধের ব্যাপারটা বড় করে দেখছেন, আসলে আপনার নিজের স্ত্রীর বেলা যা হয়েছে। চুপ করেন, একদম চুপ করেন। বেশি বুঝেন না, বেশি বোঝার চেষ্টা করতেছেন। আরে 20টা বছর ধরে গ্রামের মধ্যে আমি চেয়ারম্যানই করতেছি। মানুষকে আমার এই চেহারা থেকে ভোট দেয় নাকি? কাম না করলে হুদাহুদি ভোট দেয় আপনি? আপনার ধরুন কম বুঝি আমি? আপনি দেখবেন হেদায়েত বাবার উসিলায় এইবার বিরাট বিপুল ভোটে জয়লাভ করব, দেখেন আপনি। অন্য খাড়ে দিচ্ছেন, জান না? খাড়ে দিচ্ছেন সেই লেখা দামু নাকি? জান জান। কালু, কালু, ওই বেটা এইদিকে আয়। এই যে এনে খাড়া। এই শোন, গ্রামের বেবা কোলাবান্ড খবর দে, বাবা রাস্তা নাই যাইতে হইব। জি কয় জি, যাস না তুই? আরে দেখ কোন না গ্রামে তোর মুরব্বী 20 দিক গাজা ছাগল জানি কোথাকার, বাবার কাছে যাইতে হইব। 2 দিন পরে না বাবা টের পাইব বাবারে বাবা। আই সকলাম মা বোনেরা, গ্রামের বাবা, গ্রামের বাবা, হেদায়েত বাবা, হেদায়েত বাবা, গ্রামের বাবা, গ্রামের বাবা, গ্রামের বাবা, গ্রামের বাবা। পাখি রে তুই দূরে থাকলে। সালাম আলাইকুম বাবা। কিরে কালু, আমি আবার কবের থেকে তোর বাপ হইলাম? আপনি তো খালি আমার একলার বাবা না, আপনি এই গ্রামে হকগলের বাবা। এখন চলে নামগুলোকে। কই যাবো? আপনার আস্তানা? আমার আস্তানা মানে কি করছে এগুলা? আরে গেলেই তো বুঝবেন। আরে দূর, আমার কোনো আস্তানা টাস্তানা নাই, আমার কাজ আছে, তোরা যা। আরে চলেন। এই কই যাও? এই ধর, এই কই লয়ে যাস? এই আস্তে, এই পড়ে যাবো তুই। আরে কি শুরু করছস? এই কি শুরু করছস? এই তোরা কই লয়ে যাস আমারে? এই চুপ! আরে পড়ে যাবো তো কালু। এই কালু ভালো হইতেছে না কিন্তু। আরে পাগলামি করছিস? আরে আরে কি শুরু
এই চেয়ারম্যান এই আমার বাড়িতে এগুলো কি হইছে হ্যাঁ কি এগুলো হচ্ছে কি মনসুর হ্যাঁ তোমারে কি কমু হ্যাঁ। আগে তোমার কপালটা দাও। তোমার হইলো সান কপাল। চান কপাল হ্যাঁ, সান কপালের লোক তুমি। তোমার বাড়িতে হ্যাঁ বাবার আস্তানা হইতাছে। বাবার আস্তানা কোন বাবা কি এর বাবা আমাদের সকলের এই গ্রামের হেদায়েত বাবা। হেদায়ত তো একটা গাদা ও আবার বাবা হইলো কবে ওর উসিলায় আমার মরা বউ জেতা হইয়া গেছে। ওসব কিছু না হায়াত মত আল্লাহর উপরে ভাবি সাহেবের যদি হায়াত থাকে তাহলে মারবো কেটা তোমার এসব ভণ্ডামি তুমি রাখো এগুলো ছাড়ো তুমি আমি তোমার কোনো কথাই শুনুম না মনসুর। আরে যে মানুষের ওষুধের এত গুণ সে তো সাধারণ মানুষ হইতে পারে না। গ্রামের মানুষ যে তোমার ভোট দিয়ে কি করে চেয়ারম্যান করলো এটা আমার মাথায় ঢুকে না কেমনে ধরবো? এই সাধারণ বিষয়টা তোমার মাথায় ঢুকে না, তাই এত বড় বিষয়টা তোমার মাথায় কেমনে ঢুকবো? তুমি তোমার এই বিরাট ঘটনা নিয়ে থাকো আমি কিন্তু তোমার এসবের ভিতরে নাই এই কয়ে দিলাম। গ্রামের কোনো ভালো কাজে যে তুমি থাকবা না এটা তো আমি জানি। তুমি এক কাম করো, ঘরে গিয়া নাকে হরুয়ার তেল দিয়া হুইয়া পড়ো গা। আল্লাহই জানে তুমি যে কি করতেছো আর কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না আমি গেলাম। হ্যাঁ, আল্লাহ তো জানবো, তুমি তো আল্লাহরে জানছিলাও নাই। আই ঠিক মতো কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। এত লুলার মতো কাম করলো হইব নাকি? তাড়াতাড়ি কর। হ্যাঁ, আগরবাতি জ্বালাই তো। হ্যাঁ, আর গোলাপ জল কই? গোলাপ জল ছিটে দে। ও বাবা, পিঠা স্বাদ হইছে না? হ্যাঁ পিঠা খুব স্বাদ হয়েছে। বাবা, বাবা, তোমার চাষির হাতের পিঠা তো তুমি খাও নাই। পিঠা তো না যেন অমৃত, খালি খাইতেই মন চায়। বাবা, বাবা, আমি একটা খাই। হ্যাঁ, আপনি পিঠা খাইতে পারবেন না। কারণটা কি? পিঠা খাবে হেদায়েত বাবা, আপনি খালি চায়ে চায়ে দেখবেন। আপনার আমি বানায় খাও মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাবা, তুমি মনটা ভইরা পিঠা খাও। হ্যাঁ বাবা, আর এই চাষির জন্য দোয়া কইরো। আচ্ছা আসি তাহলে বাবা। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা, খাও পিঠা খাও। চল রে মা, চল। আব্বা যাই। আচ্ছা বাবা, এই আমিও তাইলে আসি। যান। ঠ্যাংটা আউগে দাও একটু। ঠ্যাং লাগবো না। কি সমস্যা কি? বাবা 15 বছর বিয়ে করেছে বাবা, আজ পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারিনি। তা আমি কি এখানে আপনার সন্তান কোলে নিয়ে বসে আছি নাকি? বাবা রাগ করবেন না বাবা, বড় কষ্টে আছি। কি করেন? সরকারি চাকরি করি বাবা। ঘুষ খান? না মানে সত্য করে এখন ঘুষ খান কিনা? বাবা
খাই বাবা। আপনি ঘুষ খাইবেন আর আল্লাহ আপনারা শান্তিতে রাখবো, তাই না? ঘুষ খাওয়া বন্ধ করেন, তাইলে আল্লাহ খুশি হইব, আপনার ঘরে খুশি আর সন্তান দিব। বাবা একটু ওষুধ দেবেন না বাবা? এখান থেকে একটা ওষুধ নিয়ে যান। একটু ফু দিয়ে দেবেন না বাবা? ফু আগেই দেওয়া আছে, যান। এই শোনেন, পথের ভিতর কেউ যদি জিজ্ঞাসা করে ঘটনা কি, বলবেন যে ঘটনা কিছু না, সব ভুয়া। যান। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঢোকেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর না, বাবা বলেন, বাবা। ফাদারও কইতে পারেন। বাবা, আমার ঘরে বিবাহযোগ্য 3টি মেয়ে। চেহারা স্রোত মার্শাল্লাহ খারাপ না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কোনো প্রস্তাব আসছে না। পাত্র হিসেবে কি আমার আপনি পছন্দ করছেন? এমনি ফাজলামো করলাম। আপনার মায়েরা কি বোরকা পরে? কি যে বলেন বাবা, ওরা এই যুগের মেয়ে, জিন্সের প্যান্ট আর টি শার্ট। বুঝছি 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 ছোট ছোট কাপড় চোপড় পরে, কাপড় বাঁচায়, আপনার উপকার করে। মেয়েদের ছেলে বন্ধু আছে? ছেলেরা তো আমার মেয়েদের পিছে লেগেই থাকে। লাইগা থাকলে পরে ও করে গলায় 3 ধরে দূরে পড়তে কোন? কি যে বলেন বাবা, ওরা তো বন্ধু। এইসব বন্ধু বান্ধব ছাইরা মেয়েদেরকে বলেন একটু বাঙালি মায়া হয়ে জীবনযাপন করুক, পোশাক আশাক ব্যবহার আচারে বাঙালি হোক, তাইলে পরে আপনার 3 মায়ের জন্য কমপক্ষে 300 বিয়ের প্রস্তাব আসবে। যান বাবা। ওষুধ? আপনার জন্য ওষুধ লাগবে না, যা কইলাম সেই অনুযায়ী চলেন, আপনার 3 মেয়ের বিয়ে হয়ে যাবে। যান। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বাবা, মেলা লোক কাউ কাউ করতেছে। আজকে আর কোনো রুগী দেখবো না। আচ্ছা বাবা, এই এই রাইতের বেলা একটু গান বাজনার আয়োজন করেছি, তোমার কোনো আপত্তি নাই তো বাবা? আপনার মনে যা ইচ্ছা হয় করেন। ইন্না লিল্লাহ, দুরু কি বলি, এটা তো মানুষ মরলে কয়, খুশি হইলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাজান, এই তাহলে আমি আসি। যান। হাতটাও কয়ে দিবেন না বাবা? ও লাগবে না, ঠিক আছে। দাঁড়ান, হ্যাঁ। আপনার মেয়ে পাখির একটু পাঠায় দেন। তবে যে তুমি বললা বাবা আজ আর কোনো রুগী দেখবা না? 2-1টা স্পেশাল রুগী তো দেখতেই পারি। হ্যাঁ, চেয়ারম্যানের মাইয়া স্পেশাল রুগী, তারা তো দেখতেই হবে। ঠিক আছে, আমি তাকে নিয়ে আসতেছি। বাবা, এই হাতটা আগে দিলে একটু, ও না দরকার নেই, আমি নিয়ে আসতেছি। এই যে বাবা নিয়ে আসছি তোমার স্পেশাল রুগী, দেখো। আপনি এখন আসেন। কেন? আমি থাকলে কি খুব সমস্যা হইব বাবা? আমি অন্য মানুষের সামনে রুগী দেখি না। ও ঠিক আছে বাজান, ভালো করে দেখো। কিন্তু বাবা, আমার মাইয়ার রোগটা কি সেটা জানতে পারি? না, পারেন না। ও, সেটাও পারবো না? না। আপনি খালি দেখবেন? না না, তুমি খালি দেখবা, এই তো বাবা। এটা না মাছ না বাবা, একটু ভালো করে দেখো। আসি। একটু কাছে এসে বসো। আচ্ছা, তোমার আব্বা যে এইসব কাণ্ড কীর্তি করতেছে, আমি কিসের জন্য মাইনে নিতেছি তুমি জানো? কেন মেনে নিতেছেন? তুমি বুঝো না? বুঝাইয়া বলেন। শুধু তোমার জন্য। আপনি কি আমারে ভালোবাসেন? তোমার কি মনে হয়
ভবিষ্যতে সব কিছুর প্রমাণ বাবা, খালি এই জায়গা থেকে আমি মুক্ত হয়ে নিই। ঘুমটা দাও কেন? এখনো তো তুমি বউ হও নাই। যাও, তোমার আব্বা আবার দেখতে পারে। যাও। তার চেহারা শুরু দেখেই বুঝছি বাবা ভিতরে তোরে স্পেশাল ট্রিটমেন্ট করছে, এই জন্য ভাল লাগতেছে তোরে। শোন মা, একটা কথা কই, জামাই হিসাবে বাবা মন্দ হইব না। বাপ জান, আপনি যে কি কন? বাবা, বাবা রে বাবা, তুমি তো মা পোলের নিয়ে কি চিন্তা করতেছো? কি চিন্তা করুম, সবকিছু তো ভালোই হইতেছে। ভাবি আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাবি, একটা কথা কই, এই রাইতে একটা ছোটখাটো গানের আয়োজন করছি, বাবার হুকুম। চেয়ারম্যান, আমার এই বাড়িতে কিন্তু কোন গান বাজনা চলবে না কই দিলাম। তুমি কইলে তো হইব না মনসু, এটা বাবার হুকুম। বাবার হুকুম? বাবার হুকুম দিলে আমি ছুটাইতেছি না। আর দূর তুমি পাগলামি করো না, বসো তো। তুমি যদি বাবার গায়ে হাত তোলো তাহলে পুরা গ্রামের মানুষ কিন্তু তোমার উপর খেপটা যাবে। শোনো চেয়ারম্যান, তোমার এই কারসাজি ধরা গায়ে গেছে আমার কাছে। সামনে নির্বাচন, ভোটে খারাইবা, পাবলিকের ভোট চাইবে, তো পাস হওয়ার জন্য এসব শুরু করছো। আমি কিন্তু এগুলো সহ্য করব না, কই দিলাম। খালি বেশি কথা কয়। আরে আমি চেয়ারম্যান হইলে তোমার অসুবিধা কি? অসুবিধা তো একটাই, তুমি আমার মাথার উপরে কাঁঠাল রেখা কোচ খাইবা না, এইটা কিন্তু আমি হইতে দিব না, কই দিলাম। আপনি ওর একটু বুঝান তো ভাবি, ও আমার ছোটবেলার দোস্ত। আমি কি হাতের মধ্যে হরুয়ার তেল মাইকা ওর মাথায় কাঁঠাল বাইঙ্গা কোষ খাইতে পারি? বলেন। ভাইজানের জন্য তো এত কিছু হইতেছে, এই যে এত লোকজন আপনার বাড়িতে যাতায়াত করতেছে, আপনার কথা সুনাম হইতেছে, এই সবই তো ভাইজানের জন্য। খবরদার, ওগালি তো করবা না। অল্লকে যত খুশি পারো লাফাও ঝাপাও, আমি গেলাম। আপনি ওর কথা ধরেন না তো ভাবি, ও ছোট কাল থেকে একটু গাউড়া কিসিমের, বোঝেন নাই, গাড় একটু তেড়া। আমি জানি ভাইজান, যার লগে 30 বছর সংসার করলাম, তারে কি আর চেনার বাকি আছে? মোটেও না। সাথে কি আপনি হেদায়েত বাবার যোগ্য মাতা? আমার গ্রামের সম্মানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে, তার কৃপায় আমাদের এলাকায় হেদায়েত বাবার জন্ম হয়েছে। তার দোয়ায় রোগ বালাই মুসিবত যত সব দূর দূর করে দূর হয়ে যায়। আমরা সবাই মিলা ওনার লগে আছি। ওনার উপরে কোনো বিপদ যদি আসে আমরা জীবন দিতে প্রস্তুত থাকুম। কি আপনারা সবাই আছেন না আমার লগে? আরে হ্যাঁ বলেন। হ্যাঁ, সাবাস। এখন গায়েন ভাইরা, আপনারা দেরি না কইরা অনুষ্ঠান শুরু করেন। এই গ্রামে জন্ম নিছে হেদায়েত বাবা, এই গ্রামে জন্ম নিছে হেদায়েত বাবা, এই গ্রামের জন্ম নিছে হেদায়েত বাবা। বাবার ঔষধেরই গুণে মরা মানুষ, বাবার ঔষধেরই গুণে মরা প্রাণ যে জাগা। এই গ্রামে জন্ম নিছে হেদায়েত বাবা, এই গ্রামে জন্ম নিছে হেদায়েত বাবা। বাবার ঔষধেরই গুণে মরা প্রাণ যে জাগায়, ঔষধেরই গুণে মরা প্রাণ যে জাগায়।
অসুখ বাল্লা মুসিবত বাবাই চাইলে দূর হবে তাবত হাত রাখিয়া চাইলে দুয়া বাবার চরণে হাত বাড়াইয়া চাইলে দুয়া বাবার চরণে গ্রামবাসীরা আছে বাবার জীবন মরণে গ্রামবাসীরা আছে বাবার জীবন মরণে এই গ্রামে জন্ম নিছে হেদায়েত বাবা এই গ্রামে জন্ম নিছে হেদায়েত বাবা হে বাবা কৌশলের গুণে মোরা প্রাণ দে জাগায় বাবা কৌশলের গুণে মোরা প্রাণ দে জাগায় বাবা কৌশলের গুণে মোরা প্রাণ দে কি আপনি কি কিছু বলবেন? তুমি নাকি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করো, তোমার ওষুধে নাকি লোকের কোনো কাজ হয় না, এটা নাকি ভুয়া, আর এইসব কথা নাকি তুমি প্রচার করছো। ঘটনা কি সত্যি? জি সত্য। তার মানে? চাচা, আমি আপনার হাতে পায়ে ধরি, এই পাপ কাজ থেকে আপনি আমার মুক্তি দেন। প্রশ্নই ওঠে না। পীর ফকির বানায় আল্লাহ, আর আমি তোমার পীর ফকির বানিয়েছি। সামনে ইলেকশন, জিতনের কোনো সম্ভাবনা নাই, তাই আমি এইবার তোমার এই পীর ফকির বানাইছি, তোমার ঘাড়ে পা দিয়ে এবার আমি ইলেকশনে জিতুম। ভালো করে শুনে রাখো, আমি যেইভাবে বলি সেইভাবে চলবা। যদি সেইভাবে কাজ না করো তাইলে তোমারে আমি কয় টুকরা যে করুম আমি নিজেই জানি না। তোমার মাংসর হাড্ডি আমি নদীতে মেলা মেরা ফালামু, মাছেরা সেটা খাইবো, আর গ্রামের সাধারণ অবুঝ মানুষগুলোর বুঝামু হেদায়েত বাবারে জিনে উঠাইলে গেছে। গ্রামের সহজ সরল মানুষগুলা ওইটাই বিশ্বাস করব। বুঝতে পারছো? বুঝো নাই? যদি না বুঝা থাকো সময় মতো আমি তোমার বুঝাই দেব। বুঝতে পারছো? চিনো নাই আমারে? ইত্রামি আয়। বাইরে পুলিশ আপনারা ধরে নিতে আসছে, কি করবেন? ধরা দিব। কি করতেছেন আপনি? তাহলে আমার কি হইব? তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হইব না। এটা সিটিং কেস, আমার বেশি দিন আটকে রাখতে পারবো না। আমি জেল থেকে বাইরে হইয়া তোমার বিয়ে করে আমার ঘরে তুলবো। ভাবছেন যদি আমার বিয়ে দিয়ে দেয়? প্রতিবাদ করবা, ভালোবাসার জন্য প্রতিবাদ করতে পারবা না? আপনার জন্য আমি সব করব। আপনি চেয়ারম্যানে নিয়ে গিয়া ইচ্ছা মতো পিটান, দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে। এই বাবাই কিন্তু সব শুনতেছে। থামেন আপনারা, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। ভালোই ভালোই হেদায়েত বাবাকে আমাদের হাতে তুলে দিন, নাহলে কিন্তু আমরা গুলি করতে বাধ্য হব। চলো। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব। এই যে বাবা আসে দেখেন কত বাজে কথা কইছে, একটা জালালি দৃষ্টি দেন। আপনি চুপ করেন। গুলি করতে হবে না, আমি নিজেই ধরা দিচ্ছি। এই সব আপনি কি বলতেছেন হেদায়েত বাবা? আমার যেইটা ভালো মনে হইতাছে আমি সেটাই করতেছি। আপনার কোনো সমস্যা আছে? না না, আমার আর কি সমস্যা বলেন। আমার হ্যান্ডকাপ পরান। হ্যাঁ, কোনো কথা বলবা না, তোমরা সব চক্রান্ত করে এগুলা করছো। চলেন।
আরে তুই কই যাস? বাবা যাইতাছে জেলে। বাড়ি চল। এখন আর কান্দে লুবো না, কাইন্দে কি হইব? তোমার পোলা এখন জেলখানায় গিয়া ওরা রুটি আর খিচুড়ি খাইবো। আমার কিছু নাই করার, চলো। ঘটনা তো সবই শুনলেন, কি বুঝলেন? বুঝলাম তোমার জীবনে অনেক বড় একটা দুঃখের ঘটনা ঘটে গেছে। তার মধ্যে যদিও তোমার কোনো হাত ছিল না। আমাদের দেশে কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে যারা তোমাদের মতো হেদায়েত বাবা তৈরি করে তোলে। আর ওই যে চিকিৎসা বঞ্চিত অশিক্ষিত সহজ সরল মানুষগুলো মরিচিকার পেছনে ছুটে পড়ে। তাছাড়া তো গ্রামের মানুষের কিছু করার নাই, কারণ আপনাকে মতো যারা শিক্ষিত ধনী মানুষ তারা তো আমাদের গ্রামের মানুষের কোনো খবরই রাখে না। ঠিকই বলেছ। ভাবছি গ্রামের জন্য কিছু একটা করতে হবে। আচ্ছা হেদায়েত, কি করা যায় বলো তো? সত্যি সত্যি গ্রামের জন্য কিছু করতে চান? তাইলে আমাকে গ্রামের জন্য একটা হাসপাতালের ব্যবস্থা করেন। রাইট, গুড আইডিয়া। কিন্তু কথা দিতে হবে তুমিও আমার সাথে থাকছো। অবশ্যই থাকবো। এই হেদায়েত বাবা না থাকলে পরে তো হাসপাতালই জমবো না। আর পাখির কি হবে? আমি যদি থাকি পাখিও আমার পাশেই থাকবো। ও নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। সেটা জানি না। পাখির বাপ যেরকম বজ্জাত, একদিনে যে কি করছে আল্লাহই জানে। জগলু ভাই, আমার এই ঘাটে নামাই দেন, আমি চলে আইছি। এই ঘাটে ফিরাও, ওকে নামিয়ে দাও। তা ভাইজান আমাকে বাড়িতে আইসেন, দেখা হইব। আচ্ছা, হাসপাতাল নিয়ে তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা আছে। জি ভাই। হেদায়েত বাবা না? তাই তো, হেদায়েত বাবা তো। বাবা আসসালামু আলাইকুম। বাবা আপনার দোয়ায় আমার 3টা মেয়েরই ভালো বিবাহ হয়ে গেছে। এই রাখেন, কে আপনার হেদায়েত বাবা? জান এখান থেকে, ভাগেন। গ্রামবাসী শোনো, হিদায়ত বাবা আয় পড়ছে, গ্রামে হিদায়ত বাবা আয় পড়ছে। গ্রামবাসী শোনো, হিদায়ত বাবা আয় পড়ছে, হিদায়ত বাবা আয় পড়ছে। গ্রামবাসী শোনো, হিদায়ত বাবা আয় পড়ছে। গ্রামবাসী শোনো,